নমস্কার, আপনারা দেখছেন ঘোষালনামা। আমি ইন্দ্রাণী রয়েছি, আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। এবার যে খবরের দিকে নজর রাখবো, আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেট্রোর উদ্বোধন রয়েছে এবং বঙ্গে আসার আগে কিন্তু তিনি তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন যেখানে তৃণমূলকে আক্রমণ করেছেন। তিনি বলছেন যে তৃণমূলের বিরুদ্ধে মানুষের মনে ক্ষোভ তৈরি হয়েছে, তৃণমূলের দিকে বহু মানুষ তাকিয়ে রয়েছেন, তারা আশা করছেন উন্নয়নের, কিন্তু সেটা তৃণমূল মানুষের সামনে উন্নয়ন রাখতে পারছেন না, এমনভাবে কিন্তু তৃণমূলকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। আমি জয়ন্তদার কাছে জানতে চাইবো, জয়ন্ত, তাহলে কি বঙ্গে আসার আগে আবারও ২৬-এর যে সুর সেটা প্রধানমন্ত্রী বেঁধে দিতে চাইছেন? এবং প্রধানমন্ত্রী আসার ফলে যেভাবে বিজেপির যে সংগঠন নেই, যেটা তৃণমূল বারবার দাবি করেছে, সেই সংগঠন কি আবার নতুন করে অক্সিজেন পেতে পারে? কতটা চাঙ্গা হতে পারে বিজেপির সংগঠন? নরেন্দ্র মোদী আবার বাংলায় আসছেন এবং আবার বাংলায় এসে তিনি পশ্চিমবঙ্গে ২০২৬ সালের যে আসন্ন বিধানসভা নির্বাচন তার দামামা বিজেপি বাজাতে চাইছে এবং একবার এসেছেন, আবার আসছেন। কিন্তু কেন? প্রথম কথা হচ্ছে যে এখানে প্রধান মুখ কে পশ্চিমবঙ্গে? মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে মোকাবিলা করার মতো বিজেপির কোনো রাজ্য নেতাদের মুখ নেই। সেটা দলের যিনি এখন নতুন সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য, তিনিও মমতার সমান প্যারালাল একটা মুখ তা তো নয়। এবং সুকান্ত মজুমদারও নন, তিনি কেন্দ্রের রাজ্যমন্ত্রী, প্রাক্তন সভাপতি। শুভেন্দু অধিকারী লিডার অব দ্য অপোজিশন, পরিশ্রম করছেন, সব ঠিক, কিন্তু মমতারই অনুগত তিনি ছিলেন একদা, এখন বিরুদ্ধে, কিন্তু বিরোধী দলনেতা হলো মমতার স্ট্রেচারে অ্যাটপার নয়। এখানে কিন্তু লড়াইটাকে বিজেপি সেই কারণে মোদী বনাম মমতা এই জায়গায় নিয়ে যেতে চাইছে। তাহলে মোদী গ্যারান্টি যাকে বলে, যে পশ্চিমবঙ্গের ভালো করা হবে, যে রেনেসাঁ সিটি পশ্চিমবঙ্গে আবার তার হৃত গৌরব ফিরিয়ে আনতে হবে এবং সেটা নরেন্দ্র মোদীর নেতৃত্বে হবে। এবং সুতরাং মোদী বনাম মমতা করলে মোদীর যে একটা ইকুইটি, সেই ইকুইটিটাকে পশ্চিমবঙ্গে কাজে লাগানো, এই তো হচ্ছে মোদ্দা গল্পটা। এখন নরেন্দ্র মোদীর এই সফর, এই বিল্ড আপ করাটা সফল হবে কিনা, কেননা পশ্চিমবঙ্গে কিন্তু ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যাপার আছে। এখন পশ্চিমবঙ্গে রাজ্য স্তরে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কিমটা নিচ্ছেন, আমি একটা কথা বললাম, হয়তো পাড়ায় সমাধান, পাড়ায় পাড়ায় সমাধান। এখন পাড়ায় পাড়ায় সমাধান, তার জন্য টাকা বরাদ্দ হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু সেইটা করতে গেলে তাদের যে একটা সংগঠন প্রয়োজন হয়, যেরকম তৃণমূল কংগ্রেসের, বিজেপি যে সেটা যাচাই করে দেখবে যে কতটা হচ্ছে কতটা হচ্ছে না, এগুলো প্রি ইলেকশন একটা বোনাসা অ্যানাউন্সমেন্ট কিন্তু বাস্তবে হচ্ছে না, এগুলো বলার জন্য তো একটা পরীক্ষা নিরীক্ষা করা এবং সেখানে পৌঁছতে হবে, সেটা বিজেপি সেই এটা নেই, নেটওয়ার্কটা নেই এবং বিজেপি পারছে না। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়ে বিজেপি যে ক্ষমতায় আসবে তার যে গ্যারান্টি, সেটা কিন্তু অন্তত রাজ্য স্তরে তৃণমূল স্তরে পাওয়া যাচ্ছে না। এবং সেই কারণে বিজেপি এখন মোকাবিলা যেটা করছে, বিজেপিকে মোকাবিলা করতে গেলে তৃণমূল কংগ্রেসকে তো সেটা যেরকম বিজেপির মোকাবিলা করতে গেলে সক্রিয় হতে হবে, কিন্তু বিজেপির সেই স্ট্রেংথটা নেই যে তৃণমূল কংগ্রেসের মোকাবিলা করবে, এই পপুলিজমের এগেনস্ট যে এক্সপোজ করবে, সেটার জন্য তো সংগঠন প্রয়োজন। সেই সংগঠন কোথায়? সুতরাং সব মিলিয়ে নরেন্দ্র মোদীকে প্রয়োজন বেশি। নরেন্দ্র মোদী যদি ঘন ঘন আসতে শুরু করেন, সাধারণ বাঙালি, মধ্যবিত্ত, মহিলা ভোটার, মোদী হ্যায় তো মুমকিন হ্যায়, এই যে স্লোগান, এটাকে পশ্চিমবাংলার জন্য নিয়ে আসা, অখণ্ড ভারতে একটা অখণ্ড বাংলা, আমরা তোমাদের বিরুদ্ধে নই, তোমরা নরেন্দ্র মোদীর দিকে এসো, আমরা বাংলার ভোট পাল্টে দেবো, এই স্লোগান, এই আওয়াজ কতটা বাস্তবায়িত হবে, কতটা কাজে দেবে, এগুলো দেখার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। আপাতত বলা যায় যে মোদী আসছেন একটা নতুন বাংলা গঠনের স্লোগান দিতে, এবং সেই নতুন বাংলা গঠন কিভাবে হবে না, বিজেপির মাধ্যমেই হবে। এবং বিজেপি সেই স্বপ্ন দেখাচ্ছে যে কর্মসংস্থান, শিক্ষা, সংস্কৃতি আবার ফিরে আসবে, সেই বাংলা, সেই সোনার বাংলা। সুতরাং এইটা একটা আশার কে বিক্রি করা, একটা সওদাগর হচ্ছে, যেটা পশ্চিমবঙ্গের জন্য কার্যকর হবে, এই এমন স্বপ্নকা সওদাগর আবার হতে চলেছেন নরেন্দ্র মোদী। অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে। আপনারা শুনছিলেন জয়ন্তদার বিশ্লেষণ, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানালাম। আজকের আলোচনা এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে আমাদের অনুষ্ঠান ঘোষালনামা, কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভিতে রাত দিন 7 দিন।